হ্যালো গাইস, আমি হচ্ছি সৌরভ। আর আজকে এসেছি আমি মামাবাড়ি পাশের গ্রামে রথ হয় আজকে, রথযাত্রা। মামাবাড়ি পাশের গ্রামে এক জায়গায় রথের মেলা বসে, ওইখান থেকে দেখে আর দু জায়গায় যাবো। আমি এখানে আসতাম না, এবারে আসতে হলো কারণ হচ্ছে তোমার মামার ছেলে আর মাসির ছেলে এখানে আছে। এবারে এরা দুদিন ধরে ফোন করে পাগল করে দিচ্ছে যে এখানে দেখে তারপর অন্য জায়গায় যাবে। আর আমি আমার বাড়ি থেকে ওই তোমার ডেমুরে যেতাম, ডেমুরে আছে এখান থেকে মানে বড় মেলা হয়, যাবো না আমি। এই ডেমুরে যাবো, ডেমুরে হচ্ছে এখানকার বড় মেলা, আমি সেখানে যাবো। আর একটা জায়গায় যাবো, তালসারি বলে একটা জায়গায় যাবো, ওখানে যাবো। ওই জায়গায় দু জায়গায় যেতাম, এদের জন্য এখানে আসতে হলো। এবার এখান থেকে তোমার এখানে দেখে তারপরে যাবো, যত সম্ভব যাবো তালসারি, তারপর তালসারি থেকে ডেমুরে যাবো। কারণ ডেমুরিতে বড় মেলা, ওখানে দেরি করে গেলে চলবে। কিন্তু বৃষ্টি যদি হয়ে যায় আজকে তো, এখন তো ওয়েদার একটু ফাঁকা হয়ে গেছে। এখন সকালে বৃষ্টি হচ্ছিলো, এখন ফাঁকা হয়ে গেছে। এবারে যদি বৃষ্টি না হয় ভালো, বৃষ্টি হয়ে গেলে পুরো দেখাটাই মানে মজা করাটাই মাটি হয়ে যায় পুরো। এবারে এইখানে একটু সামনে একটু বেরিয়ে এসেছিলাম, আমার বাড়ি থেকে সামনে একটু বেরিয়ে এসেছিলাম রাস্তার দিকে। এইখানকার একটা একটু ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মানে এখন চাষবাস চলছে, মানে চাষবাস সব চালু হচ্ছে। এবারে আপনাদের একটু দেখিয়ে দিই এখানকার ভিউটা। এই দেখুন, এটা হচ্ছে রাস্তা, রাস্তার দুপাশে পুরো এগুলো পুরো চাষ হয়, আস্তে আস্তে হচ্ছে, নাঙল দেওয়া হচ্ছে। এই যে নাঙল দেওয়া হচ্ছে, পুরো এগুলো পুরো চাষ হয়, পুরো চাষ হয় এগুলো পুরো। সব পুরো চাষ হয়। দেখিয়ে দিলাম একটা ভিউ। এবারে আর একটু পরে এখান থেকে বেরোবো, মেলায় যাবো পাশে, ছোটো ছোটো মেলা এখানে, ছোটোখাটো। এখন তো না, এখন রেডি হয়নি, এখন এমনি বেরিয়েছিলাম এখানে একটু আপনাদের একটু ভিউ দেখানোর জন্য এখানে। এবার এখান থেকে একটু পরে বেরোবো, ওরা আসবে। একটা ভাই এখন নেই, এখন বেরিয়েছে একটা জায়গায়, একটু কাজে গেছে। আমাকে ডাকছিলাম, আমি বলে না যাবো না, তোরা যা, আমি আছি এখানে ঘরে। এখন ওরা এলে তারপরে বেরিয়ে যাবো এই পাশের গ্রামে যাবো, তারপর অন্য জায়গায় যাবো। তো বললাম আপনাদেরকে কোথায় কোথায় যাবো, তখন আপনাদেরকে দেখাবো ওখানকার ক্লিপ। হয়তো আওয়াজের জন্য আমার ভয়েস নাও বলতে পারি, কেন ওখানে আওয়াজও হতে পারে না, মাইক চলতে পারে, বক্স চলতে পারে। সন্ধ্যা হতে তিন ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে রথ দেখতে পাশের গ্রামে, মানে আমাদের পাশের গ্রামে যেরকম বলেছিলাম। ফার্স্টে যাব, তারপরে অন্য জায়গায় যাব। এই যে সামনে দিয়ে রাস্তাটা আছে, একটু গেলেই হচ্ছে ওখানে রথ বসে, আর মন্দিরও আছে জগন্নাথ ঠাকুরের। ওই সামনে, ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে। যে বাইকটা আসছে ওই পাশ দিয়ে গেলে একটু গেলেই সামনে হচ্ছে মন্দির। পৌঁছে গেছি আমরা গোহাপিরে। এইটা হচ্ছে তোমার জগন্নাথ ঠাকুরের রথ, পিছনে আছে জগন্নাথ ঠাকুরের মন্দির। এখান থেকে জুম করে হালকা দেখাবো, তার পাশে গিয়েও আপনাদেরকে ফুটেজটা দেখাবো, ক্লিকটা। এখানে এত আওয়াজ হচ্ছে, মানে কি বলবো, আর কোনো ভিডিওই করতে পারিনি, ভয়েসে লাস্টে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে মাইকের গানের অনেক আওয়াজ। আর এটা হচ্ছে বেশি বড় মেলা না, ছোটো মেলা, তাই আপনাদেরকে ভিডিও ক্লিপও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেন অনেক আওয়াজের জন্য তো ভিডিও করতেই পারিনি, ভয়েস বলতেই পারিনি ওখানে, তাই ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা ওখান থেকে মেলা থেকে চলে এসেছিলাম, তারপরে এসে আমাদের স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম, মানে আমাদের বাড়ির পাশে যে স্ট্যান্ডটা পানিবারু, ওখানে পৌঁছে গেছিলাম আমরা। ওখান থেকে যাব পুরো তালসারি হয়ে তারপরে ডেমুরিয়া যাব। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। এখান থেকে পুরো তালসারি চলে গেছিলাম। তালসারি আর ডেমুরিয়ার রথ দেখানোর আগে, ওখানকার ভিডিও ক্লিপ দেখানোর আগে কিছু কথা বলে দিতে চাই আপনাদেরকে। যে গহ্বরের হ্রদ দেখতে গেছিলাম, ওখানেও নয়েজ প্রচুর ছিল, মাইকের আওয়াজ, আরও গান চলছিল, অনেক কিছু চলছিল, ওখানে নয়েজ প্রচুর ছিল। সেখানেও আমি ভিডিও মানে কিছু কথা বলতে পারিনি, ভিডিও ক্লিপ জাস্ট দেখিয়েছি। আর এখানে দু জায়গায়ও সেই একই রকম প্রবলেম, মানে তোমার ডেমুরিয়াতেও প্লাস তালসারিতেও একই রকম প্রবলেমে পড়েছি আমি। আপনাদেরকে একটু শুনিয়েছিও, ভিডিওতে দেখবেন, আমি ক্লিপ একটু দিয়ে দিয়েছি যে কতটা নয়েজ ছিল ওখানে। সেই কিছু বানাতে পারিনি, মানে ভয়েস আমি দিতে পারিনি, ভিডিও ক্লিপই দিয়েছি। ওইটার জন্য সরি আপনাদেরকে। এবারে ভিডিও ক্লিপ
এরপরে আমরা পৌঁছে গেছিলাম তালসারি, কিন্তু এখানে এসেও সেই একই প্রবলেমে পড়তে হয়। এত আওয়াজ গানের আর লোকের এত কোলাহল, তো ওদের এত আওয়াজ হচ্ছে আমরা কিছুই বলতে পারছি না, আমি কিছুই বলতে পারছি না। তাই জন্য আপনাদেরকে শুধু ভিডিওই দেখাবো, ক্লিপগুলো কিছু সেকেন্ড আপনাদেরকে ভিডিওতে শুনিয়ে দিব কত আওয়াজ এখানে, নয়েজ কত। শুনতে তো পেলেন আপনারা কত এখানে নয়েজ, তাই কিছু করার নেই, বাধ্যগত না, শুধু এখানকার ক্লিপই দিতে হবে, ভিডিও ক্লিপ। তার জন্য সরি, কিছু করার নেই। এই হচ্ছে তালসারিতে জগন্নাথ ঠাকুরের রথ, জুম করেও দেখাবো, এই যে জুম করে দেখাচ্ছি। মেলায় ঘুরতে ঘুরতে একটা আলুদম মুড়ির দোকানে চলে এসেছিলাম। আমাকে তো ভালো লাগে মেলায় এলে আলুদম বা আলুদম মুড়ি খেতে। এখান থেকে মুড়ি খেয়ে পুরো ডাইরেক্ট চলে গেছিলাম আমরা পুরো ডেমুরিয়া। এরপর আমরা ডেমুরিয়া চলে এসেছিলাম। ডেমুরিয়াতে ঢুকে পড়তে মেলা ভিতরেই এখানে অনেক রকমের চারা পাওয়া যায় নার্সারির, মানে ওই তোমার ফলের গাছের চারা, ফুলের গাছের চারা, অনেক ধরনের গাছ থাকে এখানে, চারা পাওয়া যায়। তার বাদে একটু সামনে গেলে দেখাবো আপনাদেরকে, এখানে তোমার পাখি আর অনেক পাওয়া যায়, পাখি তোমার খরগোশ। এই যে একটু সামনে চলে এসেছিলাম, পাওয়া যায় এখানে পাখি খরগোশ, আরও সামনে গেলে দেখাবো। এই হলো খরগোশ, যে বলেছিলাম আপনাদেরকে খরগোশ পাওয়া যায়, যে খরগোশ পাখি অনেক ধরনের আছে। এই হচ্ছে ডেমুরিয়ার জগন্নাথ ঠাকুরের রথ, জুম করেও দেখাবো, দূর থেকে ফটো তুলেছি, ভিডিও করেছি না, এতে জুম করেও দেখাচ্ছি আপনাদেরকে। জগন্নাথ ঠাকুরের রথ, এখানে অনেক বাচ্চা হুল্লোড় হয়, সবাই এখানে পুজো দিয়ে বাচ্চা হুল্লোড় অনেকেই করে, এই যে যা করছে দেখছেন তো আপনারা। এবার এখানকার ভিডিও ক্লিপ আপনারা দিই। এরপর মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম, ঘরে আসার পথে একটা রেস্টুরেন্ট ঢুকেছিলাম, অনেক রাত হয়েছিল বলে ভিডিও আর বানাইনি, অনেক খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। এই ভিডিওতে এইটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে।